বিনীত গোয়েল ইস্যুতে এবার বড়সড় অস্বস্তির মুখে নবান্ন। গতকাল রাজভবনের তরফে বিবৃতি জারির পর এবার নড়ে চড়ে বসল কেন্দ্র সরকার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেছেন আর.জি. কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তের এই অভিযোগকে মোটেও লঘু করে দেখছে না রাজভবন। এই অভিযোগের পর আইপিএস অফিসার গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থান কি তা জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মঙ্গলবার রাজভবনের থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, গোয়েল সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতিক্রিয়া চেয়েছেন রাজ্যপাল বোস, যার পরিপ্রেক্ষিতে মমতার মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি রাজ্যপাল কেন্দ্রের পাঠানো এজেন্ট হয়ে কাজ করছেন, তিনি রাজ্যের রাজ্যপাল হয়ে উঠতে পারেননি। অন্যদিকে রাজভবনের এই বিবৃতি জারির প্রায় 16 ঘন্টার মধ্যেই এবার জাতীয় নারী সুরক্ষা কমিশনের তরফ থেকে নবান্নে মেল আসলো। নবান্নে যে মেল পাঠানো হয়েছে জাতীয় নারী সুরক্ষা কমিশনের তরফ থেকে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে একজন ধৃত অভিযুক্ত যে অভিযোগ জানাচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগের ওপর অনেক কিছু নির্ভর করছে এই মামলার। সে নিশ্চয়ই কোনো কারণবশতই বিনীত গোয়েলের নাম উল্লেখ করেছে। এই মামলার সঙ্গে যুক্ত অনেক পুলিশ অফিসারই আছেন, কিন্তু তাদের নাম কেন উল্লেখ করেনি ধৃত অভিযুক্ত? কেন বারংবার বিনীত গোয়েলের নামে উল্লেখ করা হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন জাতীয় মহিলা কমিশন। বিনীত গোয়েলকে নিয়ে নবান্ন অর্থাৎ রাজ্য সরকারের কি অবস্থান তা জানতে চেয়েছে জাতীয় মহিলা কমিশন, এবং সেই অবস্থানের ভিত্তি করে রিপোর্ট আকারে 3 দিনের মধ্যে জমা দিতে হবে তাদের কাছে। কী পদক্ষেপ নিতে চলেছে বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্য সরকার, সেটা জানাতে হবে আগামী 72 ঘন্টার মধ্যে। তার পরবর্তীতে জাতীয় মহিলা কমিশন সিদ্ধান্ত নেবেন এর পরবর্তীতে কী পদক্ষেপ নেবে তারা।